استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا صدق الله العظيم আজকে 11 এপ্রিল 2025 12 শাবান 12 শাওয়াল 1446 লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদে জুমার জন্য আগত হযরত মুসলিম আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে রেখে ঈমান ও আমলের সাথে রেখে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আসার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। যাদের শাওয়াল মাসের রোজা রাখা হয়েছে তাদের তো হয়ে গেছে, যারা শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারেন নাই তারা ইনশাআল্লাহ নিয়ত করেন আরো 18 দিন আছে। আরো কতদিন আছে? 18 দিন আছে। এক ব্যবসায়ী রমজানে এই পরিমাণ বিক্রির পরেও ঈদের পরের দিন আবার দোকান খুলছে, এর পরের দিন আবার দোকান খুলছে। এটা বলে না যে রমজানে এত বেচা কিনা করছি, যাক এখন 2-4 দিন 10 দিন বন্ধ থাক। খুলছে না? খুলছে না? বলুন তো, আরো নতুন আঙ্গিকে এখন বিয়ের বাজার হবে, একটার পর একটা ধরে। ঈদের বাজার শেষ, এখন বিয়ের বাজার শুরু। এই বিয়ের বাজার শেষ হইতে না হইতে কোরবানি ঈদের বাজার শুরু, কোরবানি ঈদের বাজার শেষে না হইতে বৈশাখীর বাজার শুরু। কি একটার পর একটা শুধু কি অকেশন তালাশ করে, প্রোগ্রাম তালাশ করে, এরপরে কোনটা আছে, এরপরে কোনটা আছে। এক ব্যবসায়ী যেমন তার ব্যবসার জন্য এগুলো তালাশ করে, এক মুমিনও তার জান্নাতের জন্য এগুলো তালাশ করবে। একটার পরে একটা কি আছে এগুলো সে তালাশ করবে। এক মাসের পরে দ্বিতীয় মাসে কি আছে, এরপরের মাসে কি আছে, এরপরের মাসে কি আছে। মুমিন এগুলো কি করবে বলেন? মুমিন এগুলো তালাশ করবে। জোহরের পরেই সে আবার তালাশ করে আসর কখন হবে, আসরের পরে আবার তালাশ করে মাগরিব কখন হবে। মাগরিব পরে সে ঘড়ি দেখে না, দেখে শুধু এশা আসার জন্য। এশার পরে সে ঘুমায়, তো আবার ঘড়ি দেখে শুধু ফজরে আসার জন্য। কি আলহামদুলিল্লাহ, আমরা রাত্রে ঘড়ি দেখি না, দেখি শুধু তাহাজ্জুদের জন্য, আর দেখি শুধু ফজরের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই দেখি শুধু কিল্লিগা ঘড়ির মধ্যে ওই কাঁটা লাগাইছি, যে কাঁটা দিয়ে লাইট চালাও, কি লাইট চালাও যেন ঘড়ি দেখা যায়। তাইলে আমরা কি করি? ইবাদতের পরে ইবাদতের অপেক্ষা করা, এটা হলো ঈমানের চিহ্ন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলে না, এটা তো ঈদ পর্যন্ত নয়। এজন্য মুমিনের লাইলাতুল কদর তো হার রাত লাইলাতুল কদর। কি মুমিনের শবে বরাত কিটা আবার, এটা তো হার রাত শবে বরাত। কি ভাই, এজন্য ঈদের দিনে আমরা নতুন জামা পরি না, কারণ প্রত্যেক দিনই নতুন জামা পরি। কি ঈদের দিনে আবার নতুন জামা?
বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, এই যে গরিব বেচারা সারা বছর কিছু কিনতে পারে না, ওই বেচারা ঈদের দিন কিনবে। যে বেচারা সারা বছর কিনে, বেচারা আবার ঈদের দিন নতুন করে কিন্তু কিছু। এই জন্য मोमेনের কোনো কি নাই, ছুটি নাই। जिसको सबक याद हुआ उसको छुट्टी नहीं है। যার সবক ইয়াদ হয়েছে তার আর কি নাই বলেন, ছুটি নাই। বুঝেন না কথা? ওস্তাদ কোন ছাত্রকে সবচেয়ে বেশি আদর করে, কোন ছাত্রকে সবচেয়ে বেশি পিটায়, কোন ছাত্রকে সবচেয়ে বেশি শাসন করে বলেন? যে সবচেয়ে ভালো ছাত্র তাকে। আর ওর বেলায় কি হয়ে গেলে কাললে বললে পড়লে কি না পড়লে কি বক ঘুরে। বাস্তব না বাস্তব? তাহলে এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে একটার পর একটা দিচ্ছেন। কেন? এরা আমার কাছে হইতে চায়, এরা তো আরো কাছে হবে, আরো কাছে হবে। বুখারী মুসলিমের হাদিস যে রমজানের পরে আবার 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। আমাদের জিম্মাদারি আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, আমাদের জিম্মাদারি হলো কি করিয়ে দেওয়া, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তোমার জিম্মাদারি হলো মনে করিয়ে দেওয়া। আরেকজন ওইদিকে চেয়ে গেছে, ভাই আপনি আরেক দিকে চেয়ে গেছেন, না হাই হাই রে, হাই হাই রে। অথচ আমি আপনাদের এখান পর্যন্ত আসতে 1 মিনিট ঘুমাই নেই রাত্রে, আর উনি এখানে বইয়ে আরেক দিকে চেয়ে গেছে। আফসোস। আমাদের এক স্যার ছিল, সুলাইমান ওবায়দুল্লাহ বিএসসি ছিল, মনে আছে আপনার? টুমচরে স্যার, জানি না স্যার আছেন না নাই। আল্লাহ স্যার হায়াতের মধ্যে বরকত দান। যদি মারা গিয়ে থাকেন আল্লাহ তাআলা স্যারকে সুস্থ জান্নাত নসিব করে। বিএসসি টিচার ছিল, আদর্শ শিক্ষক ছিল, আদর্শ শিক্ষক। একদিন এক ছেলে জানলা দিয়ে বাইরে তাকাইছে, স্যার ওরে দাঁড়া করায় ওরে জানলা দিয়ে বাইরের দিকে তাকায়, ওইদিকে তাকায় থাকতো, কানে ধরায় ওইদিকে তাকায় রয়েছে। 2-4-5 মিনিট পরে বস। আমারও মনে চায় আমার বয়ানের মধ্যে কেউ ওইদিকে তাকালে আমি মাঝে মাঝে করি এটা। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমি আরেক দিকে তাকায় রয়েছেন, অর্থ আপনার দিলে অহংকার আছে, আপনার দিলে কি আছে, কি বিল আছে, কি আপনি এই বয়ান শোনার জন্য নিজেকে মুহতাজ মনে করেন নাই, নিজেকে মুখাপেক্ষী মনে করেন নাই। আপনি ভাবছেন আর কি এই কত কথাই কয়, এখানে বসতে হবে খালি উজেহন হয়ে, খালি উজেহন বিলকুল খালি। আমি এখানে বসছি দিন শিখার জন্য, আর খতিবকে মনে করতে হবে আমি এখানে বসছি দিন শিখাবার জন্য। খতিবা আসতে হবে হেদায়েতের নিয়তে, ইহদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে দিয়েও হেদায়েত দিয়ে দাও, আর সারা পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিয়ে দাও। যে খতিব শুধুই চাকরি মনে করে, এটাকে শুধু চাকরি মনে করে, এই খতিব খুতবা না দিলেই ভালো। বুঝলেন? যে ইমামতিকে কি মনে করে, চাকরি মনে করে, সেই ইমামতি না করাই ভালো। চাকরির জন্য পৃথিবীতে আরো অনেক কিছু আছে। বারহাল কি করতাম, কি কথা করতেছিলাম স্যার? এই জন্য আপনাকে মনে করিয়ে দাও, এটা আমাদের জিম্মাদারি। একদিন রোজা, একদিন, আবার দ্বিতীয় দিন, আবার তৃতীয় দিন, আপনি 6টা রোজা রাখেন। রাসূল বলেন কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সেজন্য পুরো বছর রোজা রাখলেন। সুবহানাল্লাহ। কে কে শুরু করছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক হয়ে গেছে। এবার কার কার শেষ হয়েছে দেখি হাত তোলেন। 2 জনের শেষ হয়েছে। আল্লাহ আল্লাহ জানতেন। এই সোমবার শুরু করছেন, সোমবার বৃহস্পতি রাখলেই তো হবে। কি সহজ করছেন না? যাও পুরো মাসে লাগায় রাখো, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, বলুন যে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আপনি কেন বলছেন? ভালোবাসার কাছে কোনো ছোট ছোট নয়, বলেন ভালোবাসার কাছে কোনো ছোট কি নয়। স্ত্রীর ভালোবাসার ছোট্ট একটা ফরমাইশ আপনি ভুলেন না। এখানে রব শুধুই চাচ্ছেন যে কলিজা আমার আর আমার রাসূলের ভালোবাসা আছে কিনা। না আমার উপরে এই 30টার পর আবার 6টা চাপাইলো কেন? হ্যাঁ, শুধু চাইতেছেন দেখি আমার রাসূল যা বলেছেন তার উপরে তোমার আজমত আছে কিনা। আপনি অনেক প্রশ্ন ছুটতে পারেন, আপনি অনেক যোগ্য, অনেক অভিজ্ঞ,
এই ছোট ছোটগুলো না হলে হয় না। এবার সৌদি আরবে এক জায়গায় আমার বয়ান ছিল, আপনারা হয়তো দেখে থাকবেন, আমি সেখানে আরবি বাংলার মিশ্রণে বয়ান করছি, আরব সাথী ছিল। মৌলানা আনিস, আমাদের মৌলানা আনিসকে এক বেটা বলতেছে ছোট ছোট এগুলো না হলে হয় না। আমি সেদিন দেখছি মৌলানা আনিস কেমন ছেড়ছে, বড় ব্যবসায়ী সৌদি আরবের। সে বলতেছে ছোট ছোট এগুলো না হলে হয় না। এগুলো কি ছোট কে বলছে? এগুলোকে আপনি এগুলো ছোট বলতে গেলেন কেন? রাসূল জীবনে যা করছেন কোনোটাই ছোট না, কোনোটাই কি না বলেন, পেলের কাছে কোনোটাই ছোট না, কোনোটাই ছোট না। আর যাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নাই এদের কাছেই ছোট মনে হয়। সুন্নাত না পড়লে কি হবে, নফলটা না পড়লে কি হবে? প্রশ্ন আছে না নাই বলেন? আমাদের পুঞ্জুর হুজুর দামাত বারাকাতুহু হযরত মাওলানা হারুন আল মাদানী, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ এখানে এক জুমা হুজুর পড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে হুজুরকে এখানে এক জুমা আনতে হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার পুরো বেতন আমি হুজুরকে দিয়ে দিই, কিন্তু আমি হুজুরকে আনবো এখানে ইনশাআল্লাহ। আমার পুরোটা আমি বলবো আমি নিব না, আমার পুরোটা আমার হুজুর নিব। যদি হুজুর 4 জুমার জন্য রাজি হয় আমি আমার নিজের থেকে 50,000 বেতন দিব। জান জান এই এটা নোট করেন, কমিটি নোট করেন, আমি মুস্তাকুর নবী 50,000 টাকা হুজুরকে দিব ইনশাআল্লাহ। খানা তারা ডরাই গেছে, তাকে ধারণা নাই, তাকে হুজুর আল্লাহ কত দিয়ে দিয়েছেন তাকে ধারণা নাই, তাকে ধারণাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর দামাত বারাকাতুহু সবসময় হুজুরের কথা বলতেন, সুলাইমান মামা আপনি সাক্ষী থাকবেন, সবসময় হুজুরের কথা বলতেন যে নফল ধরে তার সুন্নত ছুটে না, যে সুন্নত ধরে তার ওয়াজিব ছুটে না, যে ওয়াজিব ধরে তার আর ফরজ ছুটে না। এগুলো দিয়েছেন কেন? একটাকে দিয়ে আরেকটাকে সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা যে মানুষটা ফজর জোহরের সুন্নত পড়বে এই মানুষটা যদি আবার ফজর ছেড়ে দেয়, আচ্ছা সুন্নতের আগে এসে 2 রাকাত সুন্নতের আগে আয়সা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে, এই লোকটা যদি সুন্নত ছুটে তাহলে হুজুর কি বলতেন? নফল দিয়েছেন সুন্নতের সংরক্ষণের জন্য, সুন্নত দিয়েছেন ওয়াজিবের সংরক্ষণের জন্য, ওয়াজিব দিয়েছেন ফরজের সংরক্ষণের জন্য। এই জন্য ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বাদশাদের কিছু চারণভূমি আছে। লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেক বাদশাদের কিছু নিজস্ব জায়গা আছে, সেখানে লেখা থাকে ছবি তোলা নিষেধ। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা, সেখানে কি লেখা থাকে? ছবি তোলা কি, ছবি তোলা নিষেধ, এটা লেখা থাকে ছবি তোলা নিষেধ। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ এই প্রসঙ্গে একটা আজীব কথা বলতেন। হুজুর বলতেন একটা গ্লাস বানায়, গ্লাস, একটা গ্লাস বাসে 5 টাকা দামে একটা গ্লাস বাসে, ওই গ্লাসওয়ালা ফ্যাক্টরিতে লিখে রাখছে ছবি তোলা নিষেধ। এখানে ছবি তোলা নিষেধ করলো কেন? সে তার প্রযুক্তিটাকে সংরক্ষণ করার জন্য ছবি তোলা নিষেধ বলে। ওই আমগো জুমরে এক বেটা নাকি পেঁয়াজু বেছে, তার পেঁয়াজু খুব মজা হয়। জুমুরে এক বেটা সাফরা দিয়ে কি বেছে, তার পেঁয়াজু অসাধারণ। আপনি বিকেল বেলা দেখবেন ওখানে 40 জন লাইন ধরছে। তা আমি একদিন আমি কিনি ফাঁকে ফাঁকে, আমি একদিন বললাম আচ্ছা এই পেঁয়াজু কি দিয়া বানায়, এই প্রযুক্তিটা কালেকশন করা যায় না? তিনি বলতেছে হুজুর তার কর্মচারী জানে না এটা কি দিয়া বানা। কর্মচারী যদি জানে কর্মচারী দিয়ে আরেক দোকান দিব। সে কি এর মধ্যে দেয়, সে কেমনে এত নরম করে এত সুন্দর করে, তার কর্মচারী জানে, তার বউও জানতে দেয় না। বউ তো একদিন বিক্রি করে আরেকদিনের দোকান দিব। মনে হয় কথা বুঝেন না? তো সে তার ছোট্ট ফ্যাক্টরিতে ছবি তুলতে দেয় না। হযরত হাবিবুল্লাহ মিসবাহ ছামাদের মাঠে বলছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন হায় একটা গ্লাস ফ্যাক্টরি ছবি তুলতে দেয় না, একটা ব্রিজ ছবি তুলতে দেয় না। ফারাক্কাবাদের মধ্যে, ফারাক্কাবাদ আছে না, এই ফারাক্কাবাদের মধ্যে আমি নিজ চোখে দেখছি ছবি তোলা নিষেধ। এখানে ছবি তোলা নিষেধ না, ছবি তোলা যাবে না। পৃথিবীর কত জায়গা আছে ছবি তোলা যায় না, আছে না? না বলেন ইন্না লিকুল্লি মালিকিন হিমান, ছবি তোলা যাবে না, না এখানে ছবি তোলা যাবে না। প্রত্যেক বাচ্চাদের নিজস্ব কিছু কি আছে। হুজুর এক আজীব কথা বলেন, হুজুর বলেন যে একটা গ্লাসের ফ্যাক্টরির ছবি তোলা যায় না। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি দিবেন এই মানুষটাকে আল্লাহ তাআলা? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বলেন যে হায় আর তোমার স্ত্রীর পেট তোমার সন্তান বানাবার ফ্যাক্টরি,
এটা তুমি এক বিয়ে বাড়িতে খুলে দিয়েছো, সবাই ছবি তুলো। বুঝেন নাই কিছু? কিটা বুঝছেন? মাতে না তো কারে কে খুলে দিছে ছবি তোলার লেগা? স্বামী তার স্ত্রীকে খুলে দিছে ছবি তোলার লেগা, বাবা তার মেয়েটাকে খুলে দিছে ছবি তোলার লেগা। কি ভাই, ছবি তোলো, সবাই ছবি তোলো, আমার বউ সুন্দর, ছবি তোলো, আমার মেয়েটা সুন্দর, ছবি তোলো। হাজার হাজার ছবি তুলছে, লেকিন বিয়ে তো আর হয় না। বিয়ে হইলে তো আর ঠিক না। হাও কনা না, হ্যাঁ হাও কনা না। কি হয়, যত খুলে দিবেন তত দেখবেন বিয়ে তাড়াতাড়ি হবে। উদাহরণ দিলে কি হয়ে যাবো, কালকে ফেসবুকে সমালোচনা করবেন, যে উদাহরণ দেয় না, এর প্রসঙ্গে কোনো উদাহরণ দেওয়া যায় না। বুঝেন না? যত খুলবেন, মেয়েদের জামা যত শর্ট করবেন, ওর প্যান্টটা যত টাইট করবেন, দেখবেন বিয়ে তত তাড়াতাড়ি হবে। পরে এসে বলবেন, হুজুর একটা তাবিজ দেন না। যাচ্ছে বয়স কত চলে? 37। কত চলে? 37 না, 46। কি ভাই, 46 বিয়ে হবে না? কেন বিয়ে হবে? কতজনকে দেখিয়েছেন জীবনে? কতজনকে দেখিয়েছেন? কতজন দেখেছে? বিয়ে হবে কেন? আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাব্বুল আখরনা ফি বুয়ুতিকুন্না। আপনি মুসলমান মেয়েদেরকে বলে দেন, আখরনা, ওরা যেন থাকে, ফি বুয়ুতিকুন্না, ওই করোনার সময় পড়ছেন স্টে অ্যাট দ্য হোম। কথা বলেন, কি কোর্স কি পড়ছেন? ও ওটা এমনি বল, ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন। এটা কোরআনে কারীমের সরাসরি নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, বলেন ঘরে থাকুন, বলেন এটা কিসের নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আজীব কথা, কেন ঘরে থাকতে বলেছে? ঘর তার কর্মস্থল, ঘর তার বন্দিশালা নয়, ঘর তার বন্দিশালা নয়। কি বলছি বলেন? মেম্বার তার ইউনিয়ন পরিষদ তার কর্মস্থল, বন্দিশালা নয়। চেয়ারম্যান তার ইউনিয়ন পরিষদ কর্মস্থল, বন্দিশালা নয়। দোকানদার তার দোকান কর্মস্থল, বন্দিশালা নয়। শ্রমিক তার ফ্যাক্টরি কর্মস্থল, বন্দিশালা নয়। পুলিশ তার কর্মস্থল, বন্দিশালা নয়। ওসি সাহেবের অফিস তার বন্দিশালা নয়। এসপি সাহেবের কার্যালয় তার বন্দিশালা নয়। মন্ত্রীর কার্যালয় তার বন্দিশালা নয়। এক নারী তার ঘর তার কার্যালয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? এক নারী তার ঘর কি? তার কার্যালয়। তার কর্মের জন্য তার ঘরেই তার জন্য মুনাসিব, কারণ সে তো বাচ্চা পেটে নিবে, এটা ঘর মুনাসিব। তার পেটে বাচ্চা পালবে, ঘর মুনাসিব। সে তো রান্না করবে, তার ঘর তার মুনাসিব। এটা কি কর্মস্থল না বন্দিশালা? তো কর্মস্থলকে বন্দিশালা বানালো কেন? কি পৃথিবীর সকলের কর্ম যদি কর্মস্থল হয়, তো নারীর কর্ম তো ঘরে। কি নারীর কর্ম কোথায় বলেন? নারীর কর্মস্থল কোনটা? ঘর তার নারীর কর্ম। ওকে বানিয়েছে এজন্য, ওকে বানিয়েছে এজন্য, তার জজবার মধ্যে, তার মাদার মধ্যে, তার সৃষ্টির মধ্যে। আমাদের এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, ওই যে আগে আমরা আমাদের দেশে একটা গাড়ি ছিল না, টেম্পু আসছিল নি? আমরা গুলিস্তান থেকে টেম্পুতে যেতাম 2 টাকা দিয়ে চক বাজার। তো যখন বেটি নামতো, বেটি মেয়েরা নামতো, তো টেম্পুওয়ালা 2টা থাপ্পড় দিত জোরে জোরে। ওস্তাদ লেডিস, আসলে একটা আমার হাতও ব্যথা পেয়েছি। আর যখন একটা নামতো তো বলো, পুরুষ নামতো আর কিছু কইতো না, একটা দিলে ওস্তাদ বুঝতো লর্ড নামবে কি, আর 2টা দিলে কি বুঝতো? তো মাওনা বলেন যে একটা মামুলি টেম্পুওয়ালা বুঝে যে এটা লেডিস, এটা দুর্বল, এটার জন্য বেডটা কষা দিতে হবে, এটা শক্ত বেড দিতে হবে, না সে পড়ে যাবে।
এটা দুর্বল। আর পুরুষকে এটা সবল। হালকা ব্রেক হলো স্যার, ওস্তাদ হালকা বুঝুন কিছু ওস্তাদ কি লিগা। এই রাত্রের ঘটনা, আজকে রাত্রের ঘটনা শুনুন। আজকে এক ভদ্রলোক, বড় ব্যবসায়ী, ইনি আমাকে একটা প্রশ্ন করলেন আমার গাড়িতে বসে। বলতেছে, হুজুর আমি একটা প্রশ্ন করি। আপনি কি প্রশ্ন? হুজুর আমাদের কাছে তো নারী কাস্টমার আছে। হুজুর আমি যে মালটা কিনছি 800 টাকা দিয়া, যদি এই মালটা আমি 10% লাভ করি তো কত লাভ করবো? 880। আমার নিয়ত হলে আমি 10% লাভ করবো। এখন এই মালটা যদি আমি তার কাছে বলি 1000 টাকা, সে মূলাইব 500 টাকা। মূলাইব কত? এখন হুজুর আমি তো তাকে দিতে পারবো না। এবার সে করছে কি, ওই হিন্দুর দোকানে যাবে। হিন্দুর দোকানে গেলে হিন্দু বলবে কি এই মালটা 2000 টাকা। হেতে করবো কি, হেতে করবো কি 1200 টাকা দিবেন। এখন আমরা কি করতাম বলেন? তাহলে আমরা 2500 টাকা চান। আমরা তো এই জুলুমের ব্যবসা করতে পারি না। কথা বুঝেন নাই? আমি 2500 টাকা দিলে নিশ্চিত এতে দেবো, সে বলবে 1500। তা আমার 800 টাকার মাল 1500 টাকা বেচা কি আমার জন্য জায়েজ হবে? এটা আমি কি করবো? এটা তো জুলুমের ব্যবসা হবে। বাস্তবতা এমন কিনা বলেন? সব ব্যবসায়ীরা বই রয়েছেন, সব ব্যবসায়ীরা তো সব বসে গেছে। গতকালকের ঘটনা বলতেছে, আমি এখন কি করবো বলেন হুজুর? উনি আমার গাড়িতে উঠছে, আমার এই প্রশ্ন করালেন। আমার চোখের সামনে ওই হিন্দু এই 800 টাকার মালটা 1200 টাকা বেশি কিনল, কারণ সে মূল্য আছে 1800 টাকা। আমি তো পারি না, আমি মুসলমান, আমি তো এই জুলুম করতে পারি না। এই জন্য বিবিদেরকে যত বাজারে কেনাকাটা করতে পাঠাইবেন তত জিতবেন। তত ঠকবেন না, তত জিতবেন। কথা আমার দূর চলে যাচ্ছে, আমি কি করব? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি উম্মতের মেয়েদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে, ওরা যেন ঘরে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওষুধ কোম্পানি ওষুধ বানায় লিখে দেয় এটা ফ্রিজে রাখবেন, এটা রেফ্রিজারেটরে রাখবেন, এটা এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন। এবার ওষুধের দোকানদাররা ওটা কি বাইরে রাখে না ফ্রিজে রাখে? হ্যাঁ, কেন ফ্রিজে রাখে? কোম্পানি বলে দিয়েছে, কোম্পানি বানানেওয়ালা বলে দিয়েছে ইনসুলিন এটা ফ্রিজে রাখতে হয়, কোম্পানি বানানেওয়ালা বলে দিয়েছে। বানানেওয়ালা যেটা বলে এটাই ওটার জন্য উপযুক্ত। কি বলছি বলেন? এখন আগে ঠিক করো, ইয়া আমাতাল্লাহ, বেটি একটু ফিকির করো, মান খালাকাকে, কে তোমাকে বানিয়েছে। এরপরে ফিকির করো, মান আমারাকে বিল হিজাব, কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে, কে তোমাকে নির্দেশ দিয়েছে? যিনি তোমাকে বানিয়েছেন, আমারাকে বিল হিজাব আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে পর্দায় থাকতে বলেছেন। সুবহানাল্লাহ। আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতেই হয়, যদি তোমার অর্থনৈতিক প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তোমার বাজার করার মতো, চাল ডাল কেনার মতো পৃথিবীতে আর কেউ নেই, তখন কি করবা? এটা হতে পারে না? পারে। তোমার ব্যাংক থেকে টাকা তোলার মতো, তুমি যাওয়া ছাড়া ব্যাংক থেকে টাকা দিবে না, তখন তুমি কি করবা? তুমি যাওয়া ছাড়া দলিল দিবে না, তখন তুমি কি করবা? আখরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। ইসলাম কি পরিমাণ পরিপূর্ণ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হয়েও না। সুবহানাল্লাহ। আর কি বাংলা নিকট? আর কি করবা? ওয়াকিমনাস সালাতা, নামাজ পড়বা। ওয়া আতিনাজ যাকাতা, হিসাব করে করে যাকাত দিবা। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আল্লাহ রাসূল যা বলেছে তার মতো চলবা। সুবহানাল্লাহ। তারপরে কি?
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধুই পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে হেফাজত করতে চাচ্ছি, আর তোমাদেরকে আমি পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি। এই জন্য ঘর নারীর জন্য বন্দিশালা নয়, ঘর নারীর জন্য কর্মস্থল, ঘর নারীর জন্য কি কে বানিয়েছে? ওষুধ কোথায় রাখতে হবে? এটা লিখে দিছে ওষুধ এটা ফ্রিজে রাখা যাবে না, লিখে দিছে ফ্রিজে রাখা যাবে না। কোন পাগল এটাকে ফ্রিজে রাখে না। বাস্তব না বাস্তব? ওষুধের মধ্যে সিলমন লাগানো আছে, ফ্রিজে রাখা যাবে না। হ্যাঁ, ওষুধের মধ্যে লিখে দিছে গরম পানি দিয়ে খাওয়া যাবে না। কেউ কোনো পাগলে আর এটা গরম পানি দিয়ে খায় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ডাক্তার বললে 100 মানে ডাক্তার ডাক্তার যদি 7 পাসও হয়, এরকম সরজ অঞ্চলে বহুত ডাক্তার আছে 5 পাস আছে না? না, হ্যাঁ, হ্যাঁ যদি কয় এটা খাবেন না, তোকে ডাক্তারে কইছে এটা খাবেন না। আর যদি মুফতি না, মুফতির আব্বাও কয়, বাস্তব না বাস্তব? অকরনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারপরে কি? ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আপনি আপনার উম্মতের মেয়েদেরকে বলে দেন তারা যেন ভিন পুরুষ থেকে চোখ দুটোকে নিচু করে, সুবহানাল্লাহ, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ, সুবহানাল্লাহ। লজ্জাস্থান খেয়ানত করে 2 বছর পরে, আর চোখ খেয়ানত করছে 2 বছর আগে। বাস্তব না বাস্তব? লজ্জাস্থান নিয়ে আগে খেয়ানত করে না, চোখে আগে খেয়ানত করে? চোখ হইল গুনাহের পোস্ট অফিস, হাতিয়ার। চোখ হইল গুনাহের পোস্ট অফিস। কোন পোস্ট অফিস? চোখ হইল বারিদুল মাআসি, সমস্ত গুনাহের পোস্ট অফিস। সমস্ত গুনাহের কি পোস্ট অফিস? চোখ হলো সমস্ত গুনাহের পোস্ট অফিস। সিম কার্ড, সারা কেটেছে সিম কার্ড। রসুলপুর হাই স্কুলের হেডমাস্টার স্যার ছিলেন, আল্লাহ সারা হায়াতের মধ্যে বরকত দান। চোখ কি বলেন? পোস্ট অফিস। সব গুনাহ পোস্ট অফিসে কি কি জমা হয়? জাতির যা যা লাগে সব কি হয় এখানে, সব জমা। হ্যাঁ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার চোখ, তোমার কান, তোমার চোখ, তোমার কান, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কে কয় জিজ্ঞাসিত হবে? যে বানাইছে সে। কে কয়? যিনি বানিয়েছেন তিনি বলেন জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। চোখকে বলবে কোথায় কোথায় দেখেছো। নিয়ত করেন না আর তাকাইতাম না ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনে এক একজনের কতবার তাকিয়েছি ভিন নারীর দিকে? আচ্ছা, লাভ কি কি হয়েছে? পিছনের জীবনের পরিসংখ্যান দেন, লাভ কদ্দূর হয়েছে এমনি বলেন না একটু। হ্যাঁ, কয় না? হ্যাঁ হ্যাঁ, এমনি লাভ কি কি হয়েছে বলেন? হ্যাঁ, 1 জাররা, যদি 1 জাররা লাভ থাকতো এটাকে রব এভাবে নিষেধ করতেন না। পৃথিবীর কোন পয়েন্টে গিয়ে যদি লাভ হতো এটাকে রব এভাবে নিষেধ করতেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। কে
থেকে কাকে বলতে বলেছে? আল্লাহ তার রাসূলকে কি বলেছেন? আপনার উম্মতকে আপনি এই কথাটা বলে দেন, ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আল্লাহ তাআলা তার রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? নিজে কেন বললেন না? রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? আল্লাহ রাসূল বলেন, হযরত আমাদের হাকিম আক্তার সাহেব রাহমাহুল্লাহ বলেন, এটা এজন্য বলছেন, কোন ছেলে যদি বেশি দুষ্টুমি করে, বাবা এই কথাটা বলতে থাকে লজ্জা পায়, এজন্য বাবা সরাসরি তাকে না বলে তার কোনো বন্ধুকে বাছাই করে, ভাতিজা তোর দোস্তকে বলে দিবি, তোর দোস্ত এই কাজটা করে। তো এটা বলার সঙ্গে সঙ্গে দোস্ত কি, আব্বা জানছে, যা দোস্ত আর খাইতাম না। ক্লাস 9-এ পড়ে ছেলে বিড়ি খায়, বাবা দেখছে, বাবা দেখে স্কুল ড্রেস পরে বিড়ি খাইতে আমি অসংখ্য ছাত্রকে দেখছি। স্কুল থেকে বাইরে যা দুপুরবেলা বন্ধুরা লইয়া বিড়ি খায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ছেলেকে কখন দেখছেন এরকম? দেখছেন কোনো দিন? লক্ষ্মী আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে কখনো দেখছেন 10 জন একসাথে দাঁড়ায় বিড়ি খায়? নষ্ট হয়েছে তো এত নষ্ট হয় না, বুঝুন না কথা। আমরা নষ্ট হয়েছি ঠিক, তবে এত নষ্ট হয় না। ক্লাস 7-এর ছেলে বিড়ি খায়, বিড়ির মধ্যে গান যাও খায়। তো বাবা এই খবর পাইছে, বাবা খবর পাইয়া এবার বাবা নিজে কেমনি বলে, এটা ঠিক আছে আমার ছেলে এই জঘন্য কাজ করে, আমি কেমনি বলি? তো নিজের কোনো দোস্তকে বলে, দোস্ত আপনার ভাতিজা এই কাজটা করে, ওটা একটু বলে দিন তো। তো এটা যদি ছেলে যদি ভালো হয়, সৎ হয়, আঙ্কেল আর হবে না, দোস্তকে বলে দোস্ত আর হবে না, যা বাবা জেনে ফেলছে এটা আর হবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনিন, ওরা ভিন নারীর দিকে দু চোখ তুলবে, এটা আমার বলতেও ভালো লাগে না, হাবিব আপনি একটু বলে দিন। সুবহানাল্লাহ। উফ, ওয়াকুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ দুটোকে নিচু করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। যে চোখকে হেফাজত করতে পারে তার লজ্জাস্থান অটোমেটিক মাহফুজ। দেখছেন নি? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হ্যাঁ, আপনার মেয়েটাকে বেপরদা আপনি বের করে দিলেন, কেমনে সম্ভব? মুসলমান, এটা কেমনে সম্ভব? আপনি ইসরায়েলের বিরুদ্ধে তো মিছিল তো করলেন, এটা তো সুন্দর ভালো, লেকিন আপনার মেয়েটা বেপরদা, আপনি ইসরায়েলের বিরুদ্ধে মিছিল না করলে ভালো ছিল। আপনার ঘরে ইসরায়েলের থেকে জঘন্য ইসরায়েল আপনার ঘরে আছে। আল্লাহ কোন দিকে আবার লইয়া যায় কে জানে। হ্যাঁ, মিছিল তো করলেন, লেকিন আরেকজনের দোকান ভাঙলেন। কোন ইসলাম আপনাকে এটা সমর্থন দিল? এটা আমাদের বুঝে ধরে না, আমাদের কোরআন হাদিসে এই কথা বুঝে আসে না। আপনার তো জিও করতে রাজি না, আপনার তো এই কথা জিও করতে রাজি না। হ্যাঁ, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিবাদ করব, জুলুমের প্রতিবাদ করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। এর অর্থ কি? আরেকজনের রিক্সার চাকা ভাঙচুর করে দেওয়া, আরেকজনের জুতা ভাঙচুর, আরেকজনের দোকান ভাঙচুর করা, সে তো তোমার কোনো মুসলমান ভাই মনে হয়, বুঝতে পারি না, সে তো কোনো মুসলমান ভাই। কি হিসাব? মাশাআল্লাহ, আগামী 12ই এপ্রিল, আগামীকাল শনিবার, ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর গাজা নামে এক কর্মসূচি পালন করা হবে। বিকেল 3টা থেকে শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত। আমি বলি শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত হয়, শাহবাগ থেকে গাজা পর্যন্ত করা উচিত। পৃথিবীর প্রতিটা মুসলমান তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়া ফিলিস্তিনিদের সাথে থাকা উচিত। আরব হুকুমতগুলো ফিলিস্তিনিদের সাথে থাকা উচিত। সারা পৃথিবীর সমস্ত মুসলমান তাদের হুকুমতগুলোকে বাধ্য করা উচিত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফিলিস্তিনিরা নিঃশেষ হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইহুদিরা পৃথিবীতে টিকবে না।
এই জন্যই পড়েছি আমি আপনাদের সামনে সূরা ফাতিহার আয়াতে কারিমাগুলো। মুসলমান, নিজেকে ইমানে কামেলের উপরে উঠাও, নিজেকে ইসলামে কামেলের উপরে উঠাও, নিজেকে হিজরতে কামেলের উপরে উঠাও, নিজেকে জিহাদে কামেলের উপরে উঠাও। মুসলমান, জিহাদে কামেল কাকে বলে, হিজরতে কামেল কাকে বলে, ইসলামে কামেল কাকে বলে, ইমানে কামেল কাকে বলে? নিজেকে উঠাও সিদ্দিক আকবরের মতো সাদাকাতের উপরে, ফারুক আজমের মতো আদালতের উপরে, হযরত ওসমানের মতো সাখাওয়াতের উপরে, হযরত আলীর মতো ভিলায়াতের উপরে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো শাজাআতের উপরে উঠাও। নিজেকে উঠাও হযরত আবু যর গিফারির মতো তাকওয়ার উপরে। নিজের জিন্দগি তাকওয়ার খবর নাই, নিজের জিন্দগি ইসলামের খবর নাই, নিজের জিন্দগি ঈমানের খবর নাই, তুমি কি করবা? তুমি নিজেকে মুমিনে কামেল বানাও, তুমি নিজেকে মুসলিমে কামেল বানাও। নিয়ত তো করো ইসরায়েলিদের মোকাবেলায় আমি আর কিছু পারলাম না, চলো নিয়ত করো আমি আজ থেকে নামাজ ছাড়বো না। নিয়ত তো করো ইসরায়েলের মোকাবেলায় আমি কিছু পারলাম না, আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, দিন শিখাবো, মেয়েটাকে দিন শিখাবো। এই প্রজন্ম থেকে হইতে পারে একটা খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে। নিজেকে নিজে ইসলামের উপর উঠাও, নিজেকে নিজে ইসলামের উপর উঠাও। যদি শুধু 313 জন মানুষ যদি বদরের মতো তৈরি হতো, পৃথিবীর কোন শক্তি আমাদের দিকে তাকাইতে পারতো না, পৃথিবীর কোন শক্তি আমাদের দিকে তাকাইতে পারতো না। কি বুঝলেন বলেন, কি বুঝলেন বলেন? কোন দোকানপাট ভাঙচুরের সুযোগ নাই, কোন জালেম মিছিলের নামে দোকানপাট ভাঙচুরের সুযোগ নাই। বলেন কি বলছি বলেন? রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙার সুযোগ নাই, কোন ব্যক্তিগত সম্পত্তি ভাঙার সুযোগ নাই, কোন হিন্দুর দোকানে ভাঙার সুযোগ নাই। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? প্রতিবাদ তো আমরা করব, প্রতিবাদ তো আমরা করব। প্রতিবাদ নিয়ত করো, গাজা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। নিয়ত করো জিহাদ, জিহাদ, জিহাদ ছাড়া আল্লাহর কসম জিহাদ ছাড়া ইসলাম হবে না। জিহাদ ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতে ইসলাম জিহাদ ছাড়া হয় নাই, জিহাদ ছাড়া হবে না, জিহাদ ছাড়া হবে না, হবে না। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। কোনটা বাদ দিলেন রান্না হবে? হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ মরিচ কোনটা বাদ দিলে গোশত রান্না হবে? জোরে বলেন। শুধু একটা বাদ দিয়েছেন লবণ, এবার শুধু লবণই আছে আর কিছু নেই। বলেন কি কি লাগবে বলেন? বুঝতে পারছি আমি, কি কি লাগবে বলেন? কি কি? গাড়ি চলতে কি কি লাগে? গাড়ি 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 চলতে কি কি লাগে? শুধু ইঞ্জিন, শুধু বডি, শুধু চাক্কা, শুধু হাওয়া। হাওয়ার দোকানদারের কাছে হাওয়া আছে না নাই? গাড়ি কটা আছে? চাক্কার দোকানদারের কাছে চাক্কা আছে না নাই? গাড়ি কটা আছে? একজনের কাছে ব্রেক শু আছে, ব্রেক শু, তার কাছে শুধু ব্রেক শু আছে। কত লাখ ব্রেক শু আছে জান লেখা। এবার তার কাছে গাড়ি কটা আছে? বুঝাতে পারলাম না আমি। তা আমরা কি কি লাগবে জোরে বলেন? কি কি? প্রত্যেক মুসলমান এই কথা বুঝে নেন যে ইসলামের জন্য সব লাগবে। ও ইসলামের জন্য একটা পাগড়ি, আর কিছু নাই, শুধু একটা পাগড়ি। ও আর কিছু নাই, শুধু পাগড়ি। এত সারাদিন মোবাইলে থাকি যে এত পাগড়ি দেখছে, আছে না নাই? বলেন তো তোর পাগড়ির কাম কি? আর কোনো পাগড়ির কাম কি? আচ্ছা জুব্বা ফিন্দি ঘুরে আর কি, জুব্বা একটা ফিন্দি ঘুরে আর কি সারাদিন। আমি একবার জুব্বা ফিন্দি ঢুকছিলাম হযরত মানবুল রহমতুল্লাহর কাছে, হুজুর একা একা। হুজুর আমার বলতেছে দেখ তোর দল লাগাইও ভিতরে মাল আসেনি। ছিল আমার ভাষা, ঘের তো বড় দিয়েছ ভিতরে মাল আছে, বুঝুন না কথা। চুরায় ফাটা পারে না, জুব্বা একটা ফিন্দি তো কথা আছে আছে মাতো না মামা কথা। আরে বাস্তব না বাস্তব বলেন না। ইসলাম কি কি লাগবে? এখন বলবো তাহলে আমি কি জুব্বা ছেড়ে দিতাম? আমি কি তোমার জুব্বা ছাড়তে কইছি বাকি ধরতে কইছি? বুঝুন না। এখন কাছে হলুদ আছে আর কি, আর কিছু নাই। তো রান্না হবে কবে? এখন কি হলুদও ফালা দিব? তো বাবরি আছে আর কি ভালো।
আর বাকিগুলো এখন বাকিগুলো ধরতে বলছে না, পাগড়ি ছাড়তে বলছি। পাগড়ি আছে ভালো, বাকিগুলো ধরতে বলছে না, পাগড়ি ছাড়তে বলছি। মনে বুঝাতে পারিনি। এর অর্থ আবার কালকে কেউ যেন এটা না লেখে উনি পাগড়ির বিরুদ্ধে বলতে না, পাগড়ির সাথে অন্য কিছু লো, সবগুলো লো, সবগুলো এটার সাথে নাও, জুব্বার সাথে সবগুলো নাও, লাঠির সাথে সবগুলো নাও, দাওয়াতের সাথে সবগুলো নাও, তালিমের সাথে সবগুলো নাও, জিহাদের সাথে সবগুলো নাও, পীর মুরিদের সাথে সবগুলো নাও। বাস্তব না বাস্তব? কটা নিতে হবে? কি কি বাদ দিলে চলবে? চলবে মাতেন না, কি কি বাদ দিলে হবে? বলেন দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ। কোনটা কোনটা আপনার কাজ? কোন বলেন কোনটা কোনটা? আবার কই শুধু জিহাদ? কটা আমার কাজ? তাইলে কালকে 12 তারিখে মিছিল যাবো তো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে প্রমাণ দেন আমরা ইসরায়েলকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করেন, ইসরায়েলের পণ্য প্রত্যাখ্যান করেন, ইসরায়েলের পণ্য বাদ দেন। নিজে কিনবেন না, নিজের স্ত্রীকে কিনতে দিবেন না, কিনে ফেলে দিবেন না, তাহলে তো টাকা হয়ে দেওয়া হয়ে গেছে। আরেকজনের দোকানে আঘাত করে তাকে ধ্বংস করে দিবেন না, নিজেরটা নিজে করেন না। আরেকজনের দোকান ভাঙতে গেছেন আপনি, বুঝে নাই কথা কি বুঝে? তাহলে মাস পর গাজা কত তারিখ? সারা বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলেই যেন এটাকে সফল করেন। লেকিন এটা সফল করতে গিয়ে বাংলাদেশের কোনো দোকান যেন ভাঙচুর না হয়, কোনো দোকান ভাঙচুর হওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্মীপুরে খবরদার খবরদার দোকান ভাঙচুর করবে না তারা, আর বদনাম হবে আমাদের। বাস্তব না বাস্তব? যেন কোনো অপশক্তি আমাদের ভিতরে ঢুকে না যায়, এগুলো চিহ্নিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে আপনি কি করবেন? হ্যাঁ, নিজেকে নিজে দিনের উপরে উঠান, প্রত্যেকেই শপথ নেন, শপথ জীবনে আল্লাহ কখনো সুযোগ দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কখনো যদি আল্লাহ সুযোগ দেয় জিহাদ করবই করব। সরকারি কর্মকর্তা যারা আছেন আপনারাও বলেন ইসলাম শুধু আমি ঠিকাদার নিয়েছি না, আপনারও ইসলাম আছে। শুধু আমরা প্রতিদিন ইসলাম না, আপনাদেরও ইসলাম লাগবে। শুধু আমার আখিরাত না, আপনাদেরও আখিরাত লাগবে। আমাদের সবার আখিরাত লাগবে, সবার আখিরাত লাগবে। দিল থেকে কথাগুলোকে মেনে নেন, দিল থেকে কথাগুলোকে মেনে নেন। জিহাদ সহি অর্থে জিহাদ বুঝেন, জিহাদ সহি অর্থে জিহাদ বুঝেন, জিহাদকে সহি অর্থে ব্যবহার করেন, সহি অর্থে জিহাদকে সহি অর্থে ব্যবহার করেন। এটাকে আরেকজনের হিন্দুর দোকান ভাঙচুরে জিহাদ, এটা জিহাদ নয়। আরেকজনের দোকান ভাঙচুরে জিহাদ, এটা কিসের জিহাদ? এটা জুলুম, এটা প্রতিহিংসা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন? তাহলে 12 তারিখে কি জানি না কারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। লেকিন এই আয়োজন যেন কালকে বিকেল পর্যন্ত শেষ না হয়, এই আয়োজন যেন কালকে বিকেল পর্যন্ত শেষ না হয়। বলতে উম্মতে মুসলিমার কলিজায় কলিজায় কথা ঢুকায়া দেন। উম্মতে মুসলিমার হারা হারা মুসলমানের, হারা হারা মুসলমানের ইল্লা তানফুরু ইউআযিবকুম আযাবান আলীমা। রাব্বুল খবরদার খবরদার, আমার রাস্তা যদি বের না হও, ইল্লা তানফিরু, আমার রাস্তা যদি বের না হও, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিব। বের যদি না হও আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় বের হওয়া নিজের জীবনের তামান্না হবে, নিজের জীবনের শেষ আশা হবে আমি আল্লাহ রাস্তায় বের হব ইনশাআল্লাহ। নিজের মুরব্বীরা কর না ইনশাআল্লাহ, কর না আবার বলেন ইনশাআল্লাহ। মান লাম ইয়াগজু, যে নিজে জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, নিজে জিহাদের কথা মনে মনে ভাবে নাই। আল্লাহ রাসূল বলেন মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে নিফাকের উপরে মারা গেল। নাউযুবিল্লাহ বলেন। যে যে বয়সী আছেন, যে 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 যোগ্যতা আছেন, আপনি নিয়ত করেন ইসলাম পুরোটাই আমার জন্য করণীয়। নামাজ আমার, রোজা আমার, যাকাত আমার, হজ আমার, পর্দা আমার, হালাল আমার,
আমার সন্তানকে দিন মতো চালানো আমার দায়িত্ব, এটা আমার উপর নামাজের মতো ফরিজা। আমার ছেলেকে নামাজ পড়ানো নামাজের মতো ফরিজা, আমার মেয়েকে দিন মতো রাখা নামাজের মতো ফরিজা, আমার মেয়েটাকে পর্দা মতো রাখা নামাজের মতো ফরিজা, জিহাদ নামাজের মতো ফরিজা। শেষটাতে এত করে জি করছেন, আগেরটাতে এত করে জি পান। মনে হয় আমার প্রশ্ন বুঝেন না। কিটা বুঝলেন? কি কি করা লাগবে বলেন, বলেন সবাই বলেন, কি কি করা লাগবে? না কিছু কিছু কিছুতে কিছু কিছু সবে বরাত, উনি সবে বরাত করে, উনি সবে কদর করে, উনি সবে কদর সারা রাত নতুন টুপি ফিন্দি বসিতে বইটা আসছে না নাই বলেন না? উনি সবে বরাত ঘুম যায় না, সারা রাত ঘুম যায় না। কি ভাই, বাস্তব না বাস্তব? এদের উদাহরণ হইলো লুঙ্গি নেয় আর কি, পাগড়ি পরে রাখছে। এরকম মানুষ আছে না নাই? কোন হাজার আছে? 27 তারিখে মসজিদ ধরে না, 26 তারিখেও নাই, 25 তারিখেও নাই। বাস্তব না বাস্তব? ডিউটি ছাড়া, চাকরি ছাড়া রিলিফ তুলতে হয়েছে আর কি। ঈদের কি, ঈদের সময় কি দেয়? আর আরো কি দেয় না? আরে পুলিশকে, আর্মিদেরকে ঈদের সময় দেয় না, রেশন দেয় না, আটা দেয়, গম দেয়, সেমাই দেয় না, রেশন দেয় না, দেয় না। এখন চাকরি নেই, উনি রেশন তো সিরিয়ালে দাঁড়াইছে। রোজা রাখে না, 27 তারিখে আছে গুনা মাফ হতো। আপনাদের লক্ষ্মীপুরে মনে হন না রোজা রাখে না, 27 তারিখে জিলেপি দিয়ে হুজুর জিলেপি আনছি, দয়া করে দিয়ে নাড়া পাল্লাই ফেরেশতা কানে গালে লাগাই দেয়। ডিউটি ছাড়া কিতে আইসস, বুঝুক নাই কথা। ডিউটি ছাড়া কি লেগেছে? রেশন লেগেছে। ডিউটি ছাড়া সারা মাস ডিউটি করস না, এনে কি রেশন লেগে? এটা মাফল, এটা বাড়তি। হুজুরে 6,000 ওয়াজ করে, মুসলমানদের 6,000 ওয়াজ করে। ওরা আমরা রোজাই রাখি না, আমরা 6,000 ওয়াজ করি। কি ওদেরকে আমরা ওয়াজই করি না, যারা ফরজ বাদ দেয় এদেরকে আমরা ওয়াজই করি না। এদের আমাদের হাজিরা খাতা এদের নামে নাই, আমরা তাদেরকে ওয়াজ করি যাদের হাজিরা খাতা কি আছে। কথা আমার কত দূর চলে গেল। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি দেখেন গভীর ভাবে, দেখেন এই আয়াতের সাথে আজকের ইসরায়েলের মিল কত। দেখেন ইস্তিকবারুন ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি, আল্লাহ বলেন এরা জমিনে যা করছে কেন জানো? অহংকার করত, ওয়া মাকরাস সাইয়্যি, আর ষড়যন্ত্র করত। কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব হলো, কিভাবে যুদ্ধ বন্ধটা হলো, কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব করে নিজেদের বন্দীদেরকে কি করলো, আর এরপরে এই যুদ্ধ বন্ধের মধ্যে আবার কিভাবে হামলা করলো। শুধুই ষড়যন্ত্র, শুধু কি? এবার দেখেন ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, রব্বুল আলামিন বলেন সমস্ত ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। সমস্ত ষড়যন্ত্রকারীকে কি করে রাখে? বাশার আল আসাদ 5 লাখ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে দেশ ছাড়া করেছে। গত 16 বছরের ফ্যাসিস্ট 16 বছরে হাজার হাজারকে হত্যা করেছে, হাজার হাজারকে লক্ষ লক্ষকে হত্যা করেছে, হাজার হাজারকে লক্ষ লক্ষকে জেলখানায় ঢুকেছে। ঢুকেছে না? শেষ পর্যন্ত বাশার আল আসাদ কি আছে না চলে গেছে? ফ্যাসিস্ট কি আছে না চলে গেছে? কি ভাই আপনার কি খেয়াল, এগুলো যদি নিকট অতীতের উদাহরণ হয় তো আগামী অতীতের নিকট আগামীর কি হবে? উদাহরণ হবে আরো ভয়াবহ, আরো ভয়াবহ হবে। কি পরিমাণ শাস্তি হবে ফিরআউনের, নব্য ফিরআউন ইসরায়েলের কি পরিমাণ শাস্তি হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না, পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না। আপনাদের মনে মাঝে মাঝে খটকা লাগে, আমাকেও তো লাগে। বিশ্বাস এগুলো যখন ওয়াজ করি তখন আবার খটকা দূর হয়ে যায়। প্রত্যেকের মনে মনে কিন্তু খটকা আছে। কি
আল্লাহ ধরে না কা খট্টা আছে না, খট্টা দিলে লাগে মাঝে মাঝে, মানে শয়তান আমারও হামলা দেয়, আমারও হামলা দেয়। কি রে এত দোয়া কোথায় যায়? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআলিহি, কুষড়যন্ত্র শুধু কুষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এরা কি অপেক্ষা করছে? এদের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা কি এরা অপেক্ষা করছে? আর কি বলতো, এরা তো অপেক্ষা করছে এদের পূর্বসূরীদের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা। এরা কওমে আদের জন্য অপেক্ষা করছে, কওমে সামুদের জন্য কি অপেক্ষা করছে? ফিরআউনকে যেভাবে আমি ডুবিয়ে হত্যা করেছি এজন্যই কি অপেক্ষা করছে? ফিরআউনকে আমি যেভাবে ডুবিয়ে হত্যা করেছি এরা কি এজন্যই অপেক্ষা করছে? এরা কি আরেক দলকে জানি না জমিনে ধসিয়ে দিয়েছি এরা কি এজন্যই অপেক্ষা করছে? আল্লাহ তাআলা বলেন যদি এটাই অপেক্ষা করে থাকো, নেতানিয়াহু তুমি তো এটারই অপেক্ষা করছো, আমেরিকা তোমরা তো এটারই অপেক্ষা করছো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, রব বলেন আমার সুন্নতের কোনো ব্যত্যয় হয় না, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আমার সুন্নতের কোনো পরিবর্তন হয় না, আমি জালিমকে ছাড় দেই ছেড়ে দেই না, এটাই আমার চিরাচরিত সুন্নত। আমি জালেমকে ছাড় দেই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এবার আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বলেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি জমিনে সফর করে দেখে না? এরা কি ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখে না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি জমিনে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখে না? ফায়ানজুরু, এরা কেন দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহি, এদের পূর্ববর্তীদের ইতিহাস কেমন ছিল, এদের পূর্ববর্তীদের সাথে আমি কেমন আচরণ করেছি, এরা কি এটা দেখে না? পৃথিবীর সব জালিমদের সাথে আমি কি আচরণ করেছি এটা কি এটা দেখে না? ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এরা ছিল এদের চেয়েও শক্তিধর, এরা ছিল এদের চেয়েও শক্তিধর। তাদেরকে যেভাবে আমি ডুবিয়ে হত্যা করেছি, জমিন ধসিয়ে দিয়ে হত্যা করেছি, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে যেভাবে হত্যা করেছি, বানর বানিয়ে হত্যা করেছি, শুয়োর বানিয়ে হত্যা করেছি, এরা কি এই পরিণতি দেখে না? ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, এরা ছিল এদের চেয়েও বেশি শক্তিধর। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসমানেও না জমিনেও না, পৃথিবীর কোনো শক্তি, আসমানেও কোনো শক্তি নেই, জমিনেও কোনো শক্তি নেই আমি রবকে অক্ষম করতে পারে, পৃথিবীতে কোনো শক্তি নাই। কি সান্ত্বনা দিলেন রব আমাদেরকে? কি বলেন? কোনো শক্তি নাই, বলেন কোথায়? আসমানেও নাই জমিনেও নাই, কোনো শক্তি নাই। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, আমি রবকে অক্ষম করতে পারে এমন কোনো শক্তি নাই। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, আমাকে আজিজ করে দিতে পারে, আমাকে অক্ষম করে দিতে পারে এমন কোনো শক্তি নেই। মিন শাইইন, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকরা, মা নাফিয়া, আর নাকরাতু তাহতান নাফি তাউম্মু। রব সারা পৃথিবীর সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিদ্যাঙ্গুলি ছুড়ে দিয়েছেন। আসমানেও কেউ আমার সাথে মোকাবেলা পারবে না, জমিনে কেউ আমার সাথে মোকাবেলা পারবে না। ইসরায়েল যদি তুমি চাও ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিয়ে তুমি বেঁচে যাবা, না না, তোমার বাঁচার কোনো সুযোগ নাই। তুমি রব্বে কারীমের সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, রবের সাথে যারাই চ্যালেঞ্জ করে তাদেরকে রব্বে কারীম ফিরআউনের মতো, কারুনের মতো, হামানের মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে সালেহের মতো, কওমে শুআয়বের মতো এদেরকে ধ্বংস করবেন করবেন করবেন। প্রশ্ন কবে? উত্তর যখন জব চাইবেন তখন। বলেন কবে? এর ব্যত্যয় হবে না। হইতে পারে আমার এই বয়ান আমার বিরুদ্ধে যাবে, এটা হইতে পারে। 20 বছর পরেও আমার এই বয়ান আমার বিরুদ্ধে যাবে, হইতে পারে, হইতে পারে। গোয়েন্দা রিপোর্টে আমাদের নামগুলো উঠে যেতে পারে, আমরা চলে যাব। লেকিন খোদার কসম, আল্লাহর কসম, ইসরায়েল পৃথিবীতে থাকবে না। আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তাই হবে। বলেন যা বলেছেন তাই হবে। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, পৃথিবীতে কেউ আমাকে অক্ষম করতে পারে না। সুবহানাল্লাহ। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, তোমাদের বোমারু বিমান আর তোমাদের যুদ্ধ বিমান খোদার কসম রবের সাথে মোকাবেলা পারবে না, আর সাজিবে মালিকের সাথে মোকাবেলা পারবে না। ইমানদার দুর্বল মানুষগুলোকে ধ্বংস করে দিতে পারবা, লেকিন রবের সাথে চ্যালেঞ্জ দিয়ে হবে না, রবের সাথে চ্যালেঞ্জ দিয়ে হবে না। রবের সিদ্ধান্ত
ইনশাআল্লাহ 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 ইহুদি গাছের পেছনে আশ্রয় নেবে, গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, তাকে মা। একটা ইহুদি পৃথিবীতে থাকবে না, একটা ইহুদি, বলেন একটা ইহুদি পৃথিবীতে হবে না, একটা ইহুদি পৃথিবীতে থাকবে না, একটা ইহুদি পৃথিবীতে থাকবে না, একটা একটা একটা, বলেন না ইনশাআল্লাহ। এটারই সূচনা শুরু হয়েছে, এটারই সূচনা কি হয়েছে? এই জন্য শনিবারের লং মাস পর কি গাজা, এটা মাস পর গাজা, এটা শুধু যেন এখানেই থেমে না থাকে, এখান থেকে এক আন্দোলন চলো, পৃথিবীকে অবাক করে দেবে এক আন্দোলন। 18 কোটি মুসলমান এক আওয়াজ তোলো, এক আওয়াজ তোলো, ইসরায়েল ধ্বংস পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের এই কথাগুলো শুধুই বক্তব্য না হতো, আমাদের এই কথাগুলো যদি আমাদের হৃদয়ের কথা হতো। কোরআন আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে কি বলে? না না, পারবে না। ওমা কান আল্লাহু লিইউজিদাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। কেন পারবে? ইন্নাহু কানা আলিমান কাদিরা। আমি জানি ওরা কি পরিমাণ জুলুম করেছে, আমি জানি। প্রতিটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমি নিব, প্রতিটা নবজাতকের রক্তের প্রতিশোধ আমি নিব, প্রতিটা গর্ভের বাচ্চার প্রতিশোধ আমি নিব, প্রতিটা মা রক্তের প্রতিশোধ আমি নিব, প্রতিটা স্বামী যে স্ত্রী হারা হয়েছে, প্রতিটা স্ত্রী যে স্বামী হারা হয়েছে, প্রতিটা বাবা যে সন্তান হারা হয়েছে, প্রতিটা সন্তান যে বাবা হারা হয়েছে, রব করেন আমি এর প্রতিশোধ নিবই নিব ইনশাআল্লাহ। আওয়াজ লাগাও, আওয়াজ লাগাও, ইসরায়েল নিপাত যা, লানত লানত, ইসরায়েলের উপরে লানত লানত, লানত লানত, ইসরায়েলের উপরে লানত লানত। ওহ, বলেন ইন্নাহু কানা আলিমান কাদিরা। জানো আমি আলী, আমি আলী, আমি জানি। 3 দিনের বাচ্চাকে তুমি হত্যা করেছ, কখন কোথায় কেন হত্যা করেছো আমি জানি। গর্ভবতী মাকে হত্যা করেছো আমি জানি, আমি জানি রব্বান, আমি জানি। আর আমি হাকিমা, আমি ধরছি না কেন? আমি হাকিম, এই জন্য ধরছি না। সারা পৃথিবীর সমস্ত তাগুতকে আমি এক জায়গায় করব, সারা পৃথিবীর সমস্ত শক্তিকে আমি এক জায়গায় করব, কুকুরকেও এক জায়গায় করব, কুকুরের মনিবকেও এক জায়গায় করব। ইসরায়েলি কুত্তা, ইসরায়েলি কুত্তা, আমেরিকা তার গড। وأن الله مولى الذين آمنوا وأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। رب আমি আল্লাহ মুমিনদের বন্ধু নাকি? কাফেরদের পৃথিবীতে কোনো বন্ধু নাই, কাফেরদের আসমানে কোনো বন্ধু নাই। হইতে পারে আমাদের জমিনে আমাদের বন্ধু নাই, লেকিন আসমানে আমাদের বন্ধু আছে। তোমাদের জমিনে তোমাদের বন্ধু থাকতে পারে, তোমাদের আসমানে কোনো বন্ধু নাই, তোমাদের আসমানে কোনো বন্ধু নাই। আসমানের বন্ধু যদি তোমাদেরকে ধ্বংসে আসে, পৃথিবীর কোনো শক্তি আর তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ওমা কান আল্লাহু লিইউজিদাহু। হ্যাঁ, কোরআন আমাকে চ্যালেঞ্জ দেয়, কোরআন চ্যালেঞ্জ দেয়, কোরআন আমাদেরকে সান্ত্বনা দেয়, কোরআন আমাদেরকে কি দেয়? ইন্নাহু কানা আলিমান কাদিরা। আল্লাহ ধরছেন না কেন? ধরতে গেলে যদি ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দিতে হয়, ইসরায়েলের চতুর্পাশে হাজারো হাজারো মুসলিম আছে, আছে না? একদিকেই সুদান, আরেকদিকেই সিরিয়া, আরেকদিকেই মিশর, আরেকদিকে জর্দান, আরেকদিকে লেবানন। ছোট্ট এই ভূখণ্ড যদি ধ্বংস করতে হয়, এগুলোকে ধ্বংস করা লাগবে। বলে না, ছাড় দে, ছেড়ে দেই না। আমার কাছে নির্দিষ্ট তারিখ লেখা আছে, নির্দিষ্ট তারিখ কি আছে? দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু। এদের নাফরমানির কারণে যদি আমরা এদেরকে ধরতাম, আমি এদেরকে ধরতাম, যদি এদের নাফরমানির কারণে আমি এদেরকে ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনের কোনো জানোয়ারকে চলতে দিতাম না, জমিনের কোনো জানোয়ারকে কি চলতে দিতাম না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি নির্ধারিত সময় পর্যন্ত ছাড় দেই। এবার কি শুনলেন? কি শুনছেন বলেন? নির্ধারিত সময় পর্যন্ত কি? এই জন্য শুধু এটাই বিষয় না, সারা পৃথিবীর জন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ। জুয়ারিদের জন্য রবের চ্যালেঞ্জ, চোরদের জন্য রবের চ্যালেঞ্জ, ডাকাতদের জন্য রবের চ্যালেঞ্জ, দুর্নীতিবাদদের জন্য রবের চ্যালেঞ্জ, সমস্ত মিথ্যাবাদীদের জন্য রবের চ্যালেঞ্জ, যারা ধূপ নির্বাচন করেছে তাদের জন্য রবের চ্যালেঞ্জ, যারা সারা দুনিয়াতে যত বাটফার আছে, যত চিটার আছে, সকলের জন্য রবের চ্যালেঞ্জ। আমি কিন্তু টাইম ঠিক করে রাখছি। বলেন বলেন, কি বলছো বলেন?
মসজিদের সামনে দোকান, মসজিদে আসে না, তারপরে আমি কিন্তু টাইম ঠিক করে রাখছি। রব কি বলেন? আমি কিন্তু ঠিক করে রাখছি, আমি টাইম ঠিক করে রাখছি। বিশ্বাস করেন জেলখানা ওই অন্ধকার কুঠিতে বসে বসে এটাই বলতাম, যেন ইমান পাহাড়ের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। জেলখানা নেওয়ার আগের ইমান আর পরের ইমানের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য হয়েছে। আলহামদুলিল্লাহ। জেলখানা মনে হয় আল্লাহকে দেখতাম দেখতাম লাগে, কি লাগতো বলেন? আমি বলতাম ইনশাআল্লাহ এরা থাকবে না, আমরা থাকবো ইনশাআল্লাহ। তবে আমার একটা স্বপ্ন পুরো হয় নাই। আমার একটা স্বপ্ন ছিল, বললে আবার তোমার রাজ হবে কিনা। আমার একটা স্বপ্ন ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা একই জেলখানায় ছিলাম। আমি স্বপ্ন দেখতাম, বলতাম ইনি মঞ্চে আবার উঠবেন, এরা থাকবে না। এই স্বপ্নটা আমার পুরো হয় নাই। এই স্বপ্ন আমার কি হয় নাই। আর আমার ব্যাপারটা আমার সিদ্ধান্ত ছিল, আমার বলতো কবে বেরোবেন, আমি বেরোয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। বুঝলেন না? ঠিক আছে, হয় কি জিন্দা মরলে বিবির কাছে যাবো, মুর্দা বেরোলে আল্লাহর কাছে যাবো। বের তো হওয়াই লাগবে, বেরোয়া আমার, আমি কিন্তু বেরোয়া নিশ্চিত। প্রতিদিনই যারা ডিউটিতে আসতো, হুজুর কি অবস্থা, জাবিরের কি অবস্থা, তো কইতাম বেরোয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। তারা হাসতো। কি হয়, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় ঠিক করে রাখছে। এই 5 আগস্ট ঠিক করে রাখছিল। যদি রামগুলো জানা দিত তো কি অবস্থা। হ্যাঁ, আমরা তো খুশিতে আটখানা ওই ঘুম যেতাম নাকে তেল দিয়া, আর গুনতাম 2024, 5 আগস্ট, আর কত বছর, আর কত বছর, আর কত বছর। পুরো ৭৪ আন্দোলন, ৭৪, 5 আগস্ট, 5 আগস্ট। তো আল্লাহ কয় আমিও এটাকে উজ্জ্বল রাখছি, উজ্জ্বল রাখছি, উজ্জ্বল উর্দু শব্দ। আমি এটাকে মাঝহুল রাখছি, আমি এটাকে অজ্ঞাত রাখছি। বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহু الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى আমি এক নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে অবকাশ দিব। فإذا جاء أجلهم যখন 5 তারিখে সকালবেলা এসে গেল, 24 সালের 5 আগস্টের সকালবেলা যখন কি বাহ কেউ না কি কর কিরে গেলি কই, কিরে আমার থুইয়া মা কাউও না বিলেও না না যাইতে বলেন না, বাস্তব না বাস্তব। যখন নির্দিষ্ট সময় এসে যাবে, আমি তাকিয়ে আছি পালাবা কোথায়, আমি তাকিয়ে আছি পালাবা কোথায়। তাইলে ইনশাআল্লাহ চলেন, ইনশাআল্লাহ নিয়ত করেন আমি পূর্ণাঙ্গ দিনের উপর উঠবো ইনশাআল্লাহ। এই মোবাইলে ছবি দেখে দেখা তুমি ইসরায়েলের মোকাবেলা করবা? হ্যাঁ, ভিন নারীর ছবিতে ডুবে গিয়ে তুমি ভিন নারীর মোকাবেলা করবা? জুয়ার মদে ডুবে গিয়ে তুমি ভিন নারীর মোকাবেলা আর ইসরায়েলের মোকাবেলা করবা? হ্যাঁ, ইসরায়েলের মোকাবেলার জন্য ওই মানুষ লাগবে যে মানুষ বদরের শানে উজ্জীবিত। কি বলছি বলেন? সব গুনাহকে না বলো, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাও। মুমিনে কামিল হও, মুসলিমে কামিল হও, মুহাজিরে কামিল হও, মুজাহিদে কামিল হও। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তাহলে শাওয়ালের 6 রোজা এর মধ্যে আছে না নাই? আছে। কথা কন। আছে। ফজর নামাজের সুন্নতের মধ্যে আছে না নাই? আছে। আছে। তাহাজ্জুদের মধ্যে আছে না নাই? আছে। জিকিরের মধ্যে আছে না নাই? আছে। কোনটা কোনটা বাদ দিবেন, কোনটা কোনটা ধরবেন? সব করতে হবে। আল্লাহ আমাদের সকলকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমি বেশি টায়ার্ড, আপনি নামাজ পড়েন, খুতবা দিবেন, নামাজও পড়াবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুম্মা বিহামদিহি। তাইলে আগামীকাল 12 তারিখ ইনশাআল্লাহ মার্চ ফর গাজা, বলেন ফ্রম বাংলাদেশ।